হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসার ছাদ। ঘরের টুকিটাকি মোটামুটি তো অনেক কিছুই শেয়ার করেছি। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ছাদে। এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5:30 বাজে। জাইফাকে ঘুম পাড়িয়ে আমি আর জিসান ছাদে যাচ্ছি ভিডিও করতে, আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। আমরা 6 তলায় উঠে আসছি। জিসান আগে চলে গেছে, তো গিয়ে আমাকে ডাকছে। তো আমাদের ছাদের উপরে ছোট্ট একটা ফ্ল্যাট আছে। এই ভাবির সাথেও মূলত কথা বলতে আসছি। আজকে 1 তারিখ, তো ভাবির চলে যাওয়ার কথা। তো উনি চলে যাবে, তো এর জন্য দেখতে পাচ্ছেন বাসাটা অগোছালো। উনি এখনও বাসা খুঁজে পায় নাই। আর অলরেডি যার কাছে ভাড়া দিয়ে দিয়েছি, ওনারও আজকে আসার কথা। উনি যেহেতু বাসা পায়নি, এর জন্য আর কি ওনাকে ফোন করে বলেছি যেন একদিন পরে আসতে। ওটাই ভাবিকে জানাতে চেয়েছি যে আপনারা একদিন হাতে সময় আছে, কি করবেন সেটা করেন। আর ভাবলাম যে ছাদে গিয়ে ছাদের টুকিটাকি ভিডিও করে আপনাদেরকে দেখাই। যেহেতু আমি দোতলাতে থাকি, 6 তলার উপরে ছাদ, এর জন্য এসে আসলে ওইভাবে গাছপালার যত্ন করা হয় না। এটার জন্য আর কি মানে কম লাগানো হয়, তাও অনেক কিছু আছে, সেগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে ছাদে গাছ থাকলে দেখতেও ভালো লাগে। আমার নিজেরও গাছপালা অনেক ভালো লাগে, কিন্তু 6 তলার উপরে মাটি টেনে উঠাইয়া গাছ লাগাইয়া আবার রেগুলার পানি দিতে হয়, যেহেতু ছাদের গাছ, এগুলো অনেক যত্ন করতে হয়। আসলে প্রত্যেক দিন আসা হয় না বলে ওইভাবে গাছ লাগানো হয় না। প্রথম দিকে অনেক গাছ ছিল, এগুলো আসলে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন ওইভাবে যেহেতু যত্ন করা হয় না, গাছগুলো একটু হয়ে যাচ্ছে। তাও চেষ্টা করি এসে পানি দেওয়ার। তো গাছে অনেক বেগুন আছে, যদিও আমি 2 দিন আগে বেগুন পেড়ে নিয়ে গেছি। এখন যেগুলো আছে একটু রুক্ষ, ওই সাইডে আরও আছে, দেখাবো। তো ভাবলাম কি গাছ আছে ছাদে, কি আছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটাই ছাদে আসলে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে। এতে মিষ্টি কুমড়া ধরে না, তবে ডগাগুলো শাক হিসেবে খাওয়া যায়। এগুলো অনেক মজাদার হয়। মানে ডগাগুলো একদম তরতাজা। আমি কয়েকদিন নিয়ে খেয়েছি, আজও নিয়ে যাব কেটে, ওটা আপনাদেরকে দেখাবো। ফল হয় না, তবে শাক হিসেবে ভালোই খাওয়া যায়। এই যে এখানে একটা বড়ই গাছ আছে। এই বড়ই গাছের বড়ইগুলো অনেক টেস্টি হয়, ভালোই মিষ্টি আছে। কিন্তু আমি আসলে ওইভাবে খাওয়ার সুযোগ পাই না, কারণ আমি তো 6 তলায় উঠতে উঠতে আমার ভাড়াটিয়ারাই খেয়ে ফেলে। আসলে ছোট ছোট বাচ্চা আছে, তো যেহেতু ছাদ খোলা থাকে ওদেরকে উঠতে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন ছাদের কি অবস্থা, কাপড় টাপড় মানে দিয়ে একদম যা তা অবস্থা করে ফেলছে। মানে খোলা থাকলে আর কি যাই হয়, ম্যাক্সিমাম আশেপাশের বাড়িগুলো খেয়াল করেন ছাদে উঠতে দেয় না ভাড়াটিয়াদের। কিন্তু আমাদের যেহেতু ছাদে একটা বসার জায়গা আছে, আসলে মহিলারা বিকেলবেলা কি করবে, এখানে উঠে বসে আড্ডা দেয়, গল্প করে। এর জন্য আর ছাদটা তালা দেওয়া হয় না, প্রথম দিকে তালা দিয়ে রাখতাম। এই যে কাপড় শুকা দিতে দিতে মানে ভিজা কাপড় সাইডগুলোর কি অবস্থা হয়ে গেছে। মানে বাড়িটার বয়স মনে করেন 5-6 বছর হয়েছে, করা হয়েছে, তার মধ্যে এই অবস্থা করে ফেলছে। এই যে বসার জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর ছিল, প্রথম যখন করেছে অনেক ভালো লাগতো দেখতে। কিন্তু এরা কি করে, এই যে ভিজা ভিজা কাপড়গুলো এখানে শুকা দিয়ে রাখে, এতে করে তো বুঝতেই পারছেন রং নষ্ট হয়ে যায়, শ্যাওলা পড়ে যায়। যে দেখেন না কাপড় শুকা দেওয়ার কী অবস্থা, ফ্লোরেও পড়ে আছে। মানে ছাদটা প্রথম যখন বাড়ি করেছে, বললাম তো বাড়ির বয়সটা বেশি না, মনে হয় 6 বছর হলো, কিন্তু কেমন করে ফেলছে। আসলে খোলা থাকলে যেটা হয়, যত্ন করা হয় না, এটাই। আর আমারও যেহেতু ছোট ছোট বাচ্চা, আমি ওইভাবে ছাদে আসতে পারি না, খেয়াল করা হয় না আর কি ওইভাবে। যাই হোক, আমি আজকে আসলে আপনাদের সাথে এগুলো না, গাছগুলো শেয়ার করতে এসেছি, গাছগুলো দেখাবো, সেগুলো দেখেছি। এটা কি লজ্জাবতী গাছ সেরকম লাগছে না? কই পাতা তো বন্ধ হচ্ছে না। আমি অনেকক্ষণ ট্রাই করলাম অনেকভাবে, কিন্তু পাতা বন্ধ হচ্ছে না। একটা পাতা আছে না, আমাদের এদিকে আমরা লজ্জাবতী গাছ বলি, যে হাত থেকে টাচ করলেই মানে পাতাটা বন্ধ হয়ে যায়। এটা তো সেটা না, এটা হচ্ছে লেবু গাছ।
এটাতে 12 মাসই লেবু ধরে, কম বেশি 2-1টা 12 মাসই লেবু হয়। দাঁড়ান, লেবু আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লেবুগুলো বড়ও হয়, আরও অনেক বড় হবে, অনেক বড় বড় হয়েছিল। 12 মাসই 2-1টা থাকেই বলতে পারেন। এটা হচ্ছে, এখানে গাছ ছিল, গাছটা কেটে ফেলার পর এখন লাগানো হয়নি, কিছু লাগাতে হবে। এটা হচ্ছে সফেদা গাছ। কারা কারা চেনেন জানি না, এই ফলটা সবাই চেনে না, এইখানের অনেক লোকই চেনে না। এই যে অনেক ফল ধরে আর প্রচুর মিষ্টি। ফলগুলো ছোট হয় যদিও, কিন্তু অনেক মিষ্টি। এই যে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ আছে সব জায়গায় ফাঁকে ফাঁকে। ডগাগুলো দেখেন, ডগাগুলো অনেক সুন্দর, মাথা থেকে ছোট ছোট করে ডগা কেটে নেওয়া হয়। তো এটাও একটা লেবু গাছ, এটা বেগুন গাছ। এই গাছটার মধ্যে অনেকগুলো বেগুন আছে। আমি কিন্তু 2 দিন আগে হয়েছে অনেকগুলো পেরে নিয়েছি, দেখেন এখনও অনেক বেগুন আছে। আসলে খাওয়া হয় না, আমি যদিও বেগুন খেতে ওইভাবে পছন্দ করি না, কিন্তু এই যে 4-5টা গাছ মিলিয়ে এত বেগুন হয় যেগুলো আমি খেতে পারি না। এই যে 6 তলায় যে ভাবি থাকে, উনি মাঝে মাঝে পানি দেয়, ওই ভাবিকেও দেই, মানে আমি নেই, তারপরও মানে নষ্ট হয়ে যায়, খালাকে দিয়ে দেই মাঝে মাঝে। মানে এত হয় যে খাওয়া যায় না। মাশাআল্লাহ অনেক বেগুন ধরে, একটা গাছের মধ্যেই দেখতে পাচ্ছেন এখনও কত বেগুন আছে। এটা লেবু গাছ, ওই যে ফুল ফুটেছে। তো জানি না কারা কারা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। যারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। আসলে এখন তো একটা ট্রেন্ডিং চলতেছে, ভিডিওতে এসে একটা লাইক একটা কমেন্ট করে বের হয়ে যায়, মানে পুরো ভিডিওটা দেখে না, কি দেখালো কি দেখলাম এগুলো দেখে না, জাস্ট মানে নিজেকে উপস্থিত রেখে চলে যায়। এতে করে হয় কি, শুধু যে আমার ক্ষতি হচ্ছে সেটা না, যে এরকম করছে তারও ক্ষতি হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। না, এখন এটা হচ্ছে মেহেন্দি গাছ। ওই যে টেনে টেনে মেহেন্দি পাতা ছিঁড়তে ছিঁড়তে গাছটাকে একদম কাত করে ফেলছে, এটাকে আসলে উঠেই ঠিক করতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালটা গাছ। মালটা গাছেও অনেক মালটা ধরে। মালটাটা খেতেও অনেক টেস্টি হয়, অনেক মিষ্টি আর কি। বাট বাজার থেকে কেনা মালটাগুলোতে যতটা জুস হয় ওইটা আসলে হয় না, বাট যতটা হয় সেটা অনেক অনেক বেশি মিষ্টি হয়। আমি আর কি ছাদটা ঘুরে আপনাদের দেখানোর ট্রাই করতেছি। এটা হচ্ছে ওই যে চিলেকোঠা বলে আর কি, মানে ছাদের উপরে যে ছোট ফ্ল্যাটটা আছে ওটাতে ওঠার সিঁড়ি। এটা তো বসার জায়গা, দেখতেই পাচ্ছেন জিসান দুষ্টামি করতেছে। আমি আসলে চাচ্ছি চারদিকটা ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করি, মানে ছাদের এটা, যেন আপনারা বুঝতে পারেন। যে ভাড়াটিয়ারা কাপড় শুকা দিয়ে রাখছে, আমি আসলে কখনই আমার ছাদে আসা হয় না কাপড় শুকা দিতে। শীতের মধ্যে যদি একেবারেই রোদ টোদ কয়েকদিন না ওঠে, অনেক দিন পর রোদ ওঠে, তখন আর কি আসা হয়, না হলে আসাই হয় না। আসলে এত উপরে সিঁড়ি দিয়ে আসলে খালা যদিও শুকা দিয়ে কাপড় যায়, আবার তো আমার সময় করে এসে নিতে হবে, ওই সময়টা আসলে আমি পাই না। আগে আসলে সবসময় ছাদে ওঠা হতো, প্রায় দিন বিকালে উঠতাম, কিন্তু জাইফা হওয়ার পর থেকে আসলে এটা সম্ভব হচ্ছে না। ও বিকালে ঘুমায়, তো ও বিকালে ঘুমালে তো আমার কোনোভাবেই বিকালে বের হওয়া সম্ভব হয় না, যেহেতু বাসায় ওকে রেখে আসার মতো লোক নাই। এটার জন্য বিকালে এখন থেকে বের হওয়া হয় না, আমি আর কি জেলখানায় আছি, বন্দি জীবন বলতে পারেন। তো আপনাদের ছাদে কী কী আছে টুকিটাকি ঘুরাই দেখাইলাম, এখন আবার আমি বাসায় চলে যাব। এই যে আমরা নেমে বাসায় চলে যাচ্ছি। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা এতদূর দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমাদের ছাদের পরিবেশটা। বাসায় চলে আসছি, জিসান গেট নক করতেছে, ও তো খুব তাড়াহুড়ো, দেখতেই পাচ্ছেন। আমার আবার বাসায় যে রান্না করতে হবে, আমি বেশিরভাগ দিন রাতেই রান্না করি। যে গাছ মানে ছাদ থেকে এগুলো কেটে এনেছি, দেখেন এগুলো অনেক সুন্দর আর খুব নরম, সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। কেটে নিয়ে চলে আসলাম। আজ পর্যন্তই, ভালো থাকেন।